পৃথিবীর সেরা টিম এবং লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। তারা আমাদেরকে বলে যে আমাদের জার্মানি আমাদের বাবা। খেলতে খেলতে পড়ে যায়, এই ঢং করতে থাকে, কেমন করতে থাকে, অবস্থা কিছু করতে থাকে। ওই আর কি। অভিনয় যে সেটা তো অবশ্যই শাহরুখ খান। আপনি এখন যার সঙ্গে তুলনা করছেন, এখন আমার কাছে মনে হয় নেইমারই সেরা। এত ঢং করতে পারে, এই যে এরকম এরকম করে, কি করে, কত রকম আওয়াজ করে, এই যে কথায় কথায় এমন করে, বাজে একটা অবস্থা। ঠিক আছে, মেসি তো আজকে মানে এই বয়সে আইসা 39 বছর বয়সে আইসা পুরা মাঠের যত তরুণ খেলোয়াড় আছে সবগুলোর থেকে বেশি ভালো খেলা। এটা আমার মনে হয় ব্রাজিলের সমর্থকরা ওর খেলা দেখা এটা ভাবে, মানে এটা গোপনে ওপেনে তো স্বীকার করে না, কিন্তু গোপনে হলেও আমার মনে হচ্ছে এটা ভাবে যে আসলে এটা তো মানুষ না, মানুষের পক্ষে তো এরকম কিছু করা সম্ভব না, মানে পিওর ক্লাস মেসি। ওরা তো আসলে প্রত্যেক দিনই আশা করে থাকে যে আর্জেন্টিনা হেরে যাবে। সেই 2021 সালের কোপা আমেরিকা থেকে ওরা কিন্তু আশা করে থাকে যে আর্জেন্টিনা হারবে, কিন্তু হারা তারা দেখে আর্জেন্টিনার হার দেখার তাদের যে একটা মনের আশা সেটা আর কখনো পূরণ হয় না। দ্বিতীয় ম্যাচ, এই দুইটা ম্যাচ প্রমাণ করেছে যে আর্জেন্টিনা পৃথিবীর সেরা টিম এবং লিওনেল মেসি বিশ্বের সেরা খেলোয়াড়। কেমন করে আজকে তো মেসি গোল দিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা হয়েছে। জি, হ্যাঁ, আমি মেসির একজন ভক্ত হিসেবে আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত পাওয়ার। কারণ আপনারা জানেন লিওনেল মেসির প্রমাণ দেওয়ার কিছু নাই। লিওনেল মেসি এমন একজন প্লেয়ার যে প্লেয়ারের জীবনে এমন কোনো প্রাপ্তি নাই যেটা না তার জীবনে নাই। আপনারা যদি ব্যালন ডিওর থেকে শুরু করেন, বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিসিমা, যাই বলেন না কেন লিওনেল মেসির কাছে আছে। এবং লিওনেল মেসি পৃথিবীর সেরা খেলোয়াড়, বিশ্বের সেরা খেলোয়াড় এবং সর্বকালের সেরা খেলোয়াড়, যেটার প্রমাণ তিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে দিয়েছে, আজকে গোল দিয়ে দিয়েছে। এবং আপনারা দেখেছেন যে আজকে আর্জেন্টিনার প্রথম পেনাল্টিটা মিস হয়েছে। এই মিস নিয়ে কিছু ভিন গ্রহের প্রাণী, এরা আসলে এদের মুখের চাপা ছাড়া কিছু নাই, এইটাকে নিয়ে তারা ট্রোল করবে। আমি তাদের উদ্দেশ্যে একটাই বার্তা দিতে চাই যে লিওনেল মেসির মতো খেলোয়াড় এবং লিওনেল মেসির মতো যোগ্যতায় আসতে গেলে তাদের আরও 50 বছর প্লেয়ারের জন্ম দিতে হবে। এবং লিওনেল মেসি এমন পর্যায়ের খেলোয়াড়, এই প্লেয়ারকে ট্রোল করতে গেলেও তাদের আরও 50 বছরের ফুটবলের পিএইচডি করতে হবে এবং তাদেরকে আরও 50 বছর ধরে সাধনা করে প্লেয়ার জন্ম দিতে হবে। মেসি তো সর্বোচ্চ গোলদাতা হয়েছে, তো ব্রাজিলের তো ওইরকম এই ইতিহাসটা নাই, তারা তারপরে কেন এত লাগায়? আসলে কিছু মানুষ থাকে না, যেমন খুচরা পয়সা বাজে বেশি, অল্প পানির মাছের ঝনঝনানি বেশি, তাদের মানে দৌড়াদৌড়ি অনেক বেশি। তো সেই কথা আমি বলতে চাই যে এরা প্রত্যেক বিশ্বকাপের শুরুতে বলে হেক্সা মিশন এবং তারা হেক্সা পূরণ করবে, কিন্তু আমরা দেখেছি 2006, 2010, 2014, 2018 এবং 2022 এবং 2026 6টি বিশ্বকাপ হেরে তারা এই হারার দিক থেকে এক্সামিনেশন পূরণ করছে। এদের আসলে চাপা ছাড়া কিছু নাই। এদের বাপদাদা 5টা বিশ্বকাপ নিয়েছে, তার মধ্যে 3টা ছিল টিনের ট্রফি, এদের কোনো মূল্যই নাই। এবং জুলেরিমি ট্রফি, এগুলোর কোনো মূল্য নাই। এবং আর্জেন্টিনার যে 3টা ট্রফি, 3টাই বিশ্বকাপের মর্যাদাবান। এবং এই 2026 সালের যে ট্রফি পাবে সেটিও আর্জেন্টিনা পাবে এবং আর্জেন্টিনার 4টা স্টার আমরা যুক্ত করবো ইনশাআল্লাহ। আর্জেন্টিনার ম্যাচটা কেমন দেখলেন এবং এই জয়ে ব্রাজিল সমর্থকদেরকে কোনো বার্তা দিতে চান কিনা? আজকে আর্জেন্টিনার যে ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে 2টি গোল, এবং আপনারা শুরুতে দেখেছেন যে আমাদের লিওনেল মেসি তার একটা পেনাল্টি মিস হয়ে গেছে, এটা নিয়ে আর ব্রাজিলের সমর্থকরা অনেক ট্রোল করতেছে। আসলে লিওনেল মেসিও তো একজন মানুষ, সেও তো পেনাল্টি মিস করতে পারে, তার একটা প্রত্যক্ষ উদাহরণ আজকে দেখিয়ে দিয়েছে। এবং তারা আজকে আমরা দেখেছি গুটি কয়েক ব্রাজিলের সাপোর্টাররা এসেছিল আর্জেন্টিনার হার দেখতে, কিন্তু তারা 2টি গোল তাদের মানে কলিজায় লেগেছে এবং তারা উপহার নিয়ে বাসায় গেছে। এবং আপনারা জানেন যে তারা শুরুতেই হেক্সা বলে তাদের কলিজা ফাটায় ফেলে, এবং পরে যখন বিশ্বকাপ শেষ হয়ে যায়, বিশ্বকাপের শুরুতেই তারা হয় প্রথম রাউন্ডে না হয় কোয়ার্টার ফাইনালে বিদায় নেয়, তাদের আর হেক্সা পূরণ হয় না। এইবার আপনারা দেখেছেন
যে তারা 2002 সালের পর থেকে 2026 সালের 6টা আসর তারা হারতেছে, তারা হারার দিক থেকে আসলে হেক্সা পূরণ করতেছে, তাদের আসলে হারার দিক থেকে হেক্সা পূরণ হবে। এবং আর্জেন্টিনার সাপোর্টার হিসেবে আমরা বলতে চাই এই ব্রাজিল আরও 50 বছরেও বিশ্বকাপ জিততে পারবে না। আরেকটা বিষয়, যেমন জার্মানি ম্যাচ জিতলে বা জার্মানি গোল দিলে আপনারা সেলিব্রেশন করেন, আপনাদেরকে বলা হয় যে জার্মানির ছেলে আপনারা। ব্রাজিল সমর্থকরা এই ধরনের কথা বলে থাকে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? আসলে ব্রাজিলের তো মুখের চাপা ছাড়া আর কিছু নাই, কারণ আপনারা দেখেছেন তাদের তো পারফরমেন্স জিরো, তারা মুখের চাপায় আর কি অনেক কিছু। আপনারা দেখেছেন যে তারা 2014 সালে জার্মানির কাছে কিভাবে 60টা গোল হজম করে 7 আপের বোঝা নিয়েছে কাঁধে, এবং তারা মানে তাদের সেই ম্যাচ থেকে এখন পর্যন্ত তারা আসলে 2002-এর পর থেকে এখন পর্যন্ত তারা কোনো সেমিফাইনাল বা ফাইনাল খেলতে পারে নাই। তাদের সেই শোক দুঃখ তারা কোথায় রাখবে? সেই শোক দুঃখ রাখতে না পেরে তারা আমাদেরকে বলে যে আমাদের জার্মানি আমাদের বাবা। আসলে জার্মানির কাছে তারা 60টা গোল খেয়েছে। আসলে দেখেন ফ্রান্স আমাদেরকে 3টা গোল দিয়েছিল, তারা কিন্তু আমাদেরকে 3 পিস বলে। কিন্তু তাহলে কি ব্রাজিলের বাবা ফ্রান্স? এটা কি আপনারা মানেন যে ব্রাজিলের বাবা ফ্রান্স? তাহলে আমরা তো কোনোদিন বলি না যে ব্রাজিলের বাবা ফ্রান্স। তাহলে তারা যে এগুলো এই ধরনের কথা বলে, কারণ তারা তো আসলে ব্রেনলেস টোকাই, এদের কথায় আসলে পাত্তা দেওয়ার কিচ্ছু নাই। এরা তাদের পারফরমেন্স তো নাই, তারা আমাদেরকে হেয় করার জন্য অনেক কিছু বলে। এগুলো আমরা আর্জেন্টিনান সাপোর্টার হিসেবে আমরা এগুলো কোনোভাবেই মাথায় নেই না। ঠিক আছে, থ্যাংক ইউ।